ভালো জীবনসঙ্গী পাওয়া ইটস এ বিগ ডিল, যা সবার ভাগ্যে জোটে না। যারা পায় তারা ভাগ্যবতী, আর যারা পায় না তার মতো অভাগী আর কে আছে। একটা মেয়ে মানুষ কি আর চায় তার শখের পুরুষের কাছ থেকে? সময় চায়। স্বামী তো সে যে কারণে অকারণে খোঁজ নিবে, একটু অসুস্থ হলে বারবার ফোন দিয়ে খোঁজ নিবে, সুন্দর সুন্দর কমেন্ট পেতে চায়, সুন্দর টাইম কাটাতে চায়, লাঞ্চের সময় কল দিয়ে বলবে তুমি খেয়েছো কিনা, তোমার কোনো কিছু প্রয়োজন আছে কিনা, তোমার পছন্দ কি অপছন্দ কি, কোন খাবারটা পছন্দ, কোন কালারটা পছন্দ, সে সব কিছু জানবে। যে আপনার হাতের মাপ না জেনেও আন্দাজে আপনার জন্য চুড়ি কিনে আনবে, আপনার পছন্দের খাবার এনে হুট করে আপনার সামনে ধরবে, শুধুমাত্র আপনাকে খুশি রাখার জন্য সে সব কিছু করবে। নিজের ফ্যামিলির সাথে ফাইট করবে, আত্মীয় স্বজনদের সাথে ফাইট করবে, যে পার্টনারের মা বাবার সাথে সুন্দর আচরণ করবে, যে কখনো আপনার বিকল্প কোনো কিছু খুঁজবে না। দিন শেষে যাই হোক সে আপনাকে চাইবে, আপনাকে ভালোবাসবে, আপনি অসুস্থ হলে আপনাকে সেবা করবে, যদি আপনার কাছে না থাকে তাহলে সে দূর থেকে আপনার খোঁজ খবর নেবে, আপনি কেমন আছেন সেটা জানবে। এটা কয়জনেরই বা ভাগ্যে জোটে বলেন? কত মানুষ আছেন যে স্বামীর সাথে একটু ভালোভাবে কথা বলতে চায়, একটু সুন্দর সময় কাটাতে চায়, যাদের এটা স্বপ্ন হুট করে এক সময় বলে উঠবে চলো আমরা একটু ঘুরে আসি, বা চলো এই পছন্দের খাবারটা আমরা রান্না করে খাই। ফ্যামিলির অন্য সদস্যরা কি বললো কি ভাবলো সেটার সে ধারবে না, সবার ঊর্ধ্বে আপনার টেক কেয়ার করবে, আপনার মন ভালো রাখার চেষ্টা করবে। যা সবকিছু আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। যে বাহিরের মানুষদের সাথে অযথা সময় পাস করবে না, সে এসে আপনাকে সময় দিবে, তার জীবন সঙ্গীকে সময় দিবে, সংসারের কাজে টুকিটাকি হেল্প করবে। এক কথায় সে প্রচন্ড পরিমাণে কেয়ারিং হবে। এটাই তো মেয়েরা চায়, তাই না? সে ব্যথিত হলে সে ব্যথা আপনি একটু অনুভব করবেন। কথায় আছে না, চোখ আর হাত একে অপরের পরিপূরক। চোখ যেমন কান্না করলে হাত মুছে দেয়, আর হাতে কোনো ক্ষত হলে চোখ যেমন কান্না করে ফেলে। বিষয়টা এরকম হতে হবে যে ইচ্ছার গুরুত্ব দিবে, শখ আহ্লাদ পূরণ করবে, যে সবকিছুর দায়িত্ব নিবে। লাখ লাখ টাকা খরচ করে কখনো কারো প্রিয় মানুষ হওয়া যায় না। দুনিয়াতে এমন অনেক পুরুষ আছে যারা ফ্যামিলির খেয়াল রাখে, আত্মীয় স্বজনের খেয়াল রাখে, কিন্তু নিজের ঘরের বউটার খেয়াল রাখে না। এরা মনে করে সে তো বিয়ে করেছি, বউ হয়েই গিয়েছে, এর প্রতি আর কি মায়া দেখাবো, তাকে 3 বেলা খাবার দিচ্ছি, পরার ড্রেস দিচ্ছি, প্রয়োজনে অনেক কিছু তাকে দিচ্ছি, তার চাহিদা পূরণ করছি, তার আর কি লাগে? কিন্তু এটা ভুল ধারণা ভাই। আমার মতে ঘরের শান্তি তো দুনিয়া শান্তি, ঘরে না শান্তি থাকলে কোথাও শান্তি নেই। আর ঘরে শান্তি রাখতে হলে বউকে খুশি রাখতে হয়। বউ অখুশি তো দুনিয়া খুশি। আপনি যত যাই করেন মানুষের জন্য, আপনি কখনো শান্তি পাবেন না, এটা সম্ভবই না। নিজে ভালো থাকার জন্য লাইফ পার্টনারকে ভালো রাখতে হবে, তাহলেই আপনি খুশি থাকবেন, সুখে থাকবেন। দেখবেন তার জন্য লাখ লাখ টাকা খরচ করতে হচ্ছে না, তার জন্য 40 থেকে 50 টাকার এক মুঠো চুরিতেই সে অনেক বেশি খুশি হয়ে গেছে। তার জন্য অতি সামান্য পয়সা খরচ করবেন, কিন্তু তার সাথে সুন্দর আচরণ করবেন, সুন্দরভাবে কথা বলবেন, তার কথাগুলো শুনবেন। বিয়ের আগে আমাকে কত মানুষ যে কতভাবে ভয় দেখিয়েছে, তবে আমি একটা কথাই বলতে চাই, আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড পৃথিবীর সেরা হাজবেন্ড। এটা আমি এত সহজে পাইনি, এটা পেতে আমাকে অনেক ফাইট করতে হয়েছে ফ্যামিলির সাথে। আমি ভালোবেসে বিয়ে করে একটু ভুল করিনি। আমি গর্ব করে বলতে পারি আমি সেরা পার্টনার পেয়েছি। কেউ আবার নজর দিয়েন না, সবাই মাশাআল্লাহ বলে যাবেন। আমি যেমন আমি চেয়েছি আমার মানসিকতার একটা মানুষ পেতে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছে। বউকে ভালোবাসলে, বউর টেক কেয়ার করলে যদি মানুষ বলে বউ পাগলা, আমি তাহলে বলবো বউ পাগলাই ভালো, কারণ এরা সবসময় চরিত্রবান হয়, চরিত্রহীন নয়।